আজ এতদিন পর একটি কথা বলার জন্য ফিরে এলাম তোমার কাছে। তুমি নেই খ্রিস্ট, মনে রাখো তুমি মরে গেলে থামবো না আমি। পাহাড়ের তিন দেয়ালের ঘরে একা একা বসে কেমন লাগছে, বলেছিলাম এদিন আসবে পুরোনো গানে পুরোনো গানে। তীব্র ব্যর্থতার এই দৃশ্য দেখো ওই আয়নায় দাঁড়িয়ে। তোমার পেছনে সামনে নেই কেউ আজ দাঁড়িয়ে কোনোখানে। তুমি কি ভেবেছো কাছি আমি? তুমি কি ভেবেছো ঝরছে রক্ত? তুমি ভেবেছো এখনো তোমার আমি? তুমি ভেবেছো নই আমি শক্ত? তোমার ওই ধোকা দেয়া চোখ দুটো উল্টো করে ঘুরিয়ে নিজের মগজটা দেখো। কি দেখা যায় ওই পচে যাওয়া নরম বলয়টাতেই নিজেকে আজ জিজ্ঞেস করো। যত মিথ্যে গল্প লিখেছিলে, যত মূত্র চোখে ছড়িয়েছিলে, যত লোভ নিয়ে কাছে টেনেছিলে, পাবে না ফেরত তুমি ভেবেছিলে। ও তুমি কি জানো তুমি কি? মনে হয় না, বলছি তুমি মানে মগজ পচন, তুমি মানে কাপুরুষের ধর্ষণ, তুমি মানে মন বিকলাঙ্গ, তুমি মানে পচে যাওয়া রক্ত, তুমি মানে মগজ নষ্ট, তুমি মানে গর্ভপাতের কষ্ট, তুমি মানে পথভ্রষ্ট, তুমি মানে তুমি মানে তুমি মানে তুমি মানে তুমি মানে কখন কি তোমার মনে হয় যে তুমি কোথাও নেই, শুরু কিংবা শেষ অথবা মাঝামাঝি? বজ্রপাত হোক আর না হোক, ঘুম তোমার ভাঙুক আর না ভাঙুক, চারিপাশে থাকবে তোমারই সব সময় অন্ধকার। তোমার জন্য লিখতে লিখতে আমার হাত কি এখন কেঁপে ওঠার কথা? অথবা আমার দৃষ্টিটা কি একটু ঝাপসা হওয়ার কথা? আমার আর আগের মতো কান্না পায় না, আমার আর তোমার জন্য রক্ত ঝরে না। আমার এক ফোঁটা রক্ত তোমার মানসিক ভারসাম্যহীন নপুংসক চিন্তাধারার চেয়ে অনেক দামি। তুমি তো বলেছিলে মানুষ বদলায়, আমিও বদলে গেছি।